মাননীয় প্রধানমন্ত্রী এইভাবে অত্যন্ত কঠিন, উনি জনগণ ছাড়া কিছু বুঝেন না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সেই সমস্ত কালাবাজারকে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলবো ইনশাআল্লাহ। আপনারা যে মাননীয় মন্ত্রী দল, আমি বললাম জনগণের কামলা। মাননীয় মন্ত্রী বলে আপনি তো কায়কোবাদ ভাই, আমাদের প্রিয় কায়কোবাদ ভাই। আল্লাহ পাক যে উদ্দেশ্যে, যে কারণে আমাদেরকে সরকারে নিয়েছেন, সেই কারণ হলো দেশের মানুষের শাসন করা, দেশ থেকে দুর্নীতি দূর করা, দেশ থেকে অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন দূর করা, দেশ থেকে মদ জুয়া পেন্সিলিন হিরোইন প্রচলনকে দূর করা। দেশবাসীর প্রতি আহ্বান থাকবে একটা জিনিস, আল্লাহর হুকুম অনুযায়ী চলা। আল্লাহ যা হুকুম করেছেন, আল্লাহর হুকুম অনুযায়ী যদি আমরা চলি, দেশে শান্তি আসবে। আল্লাহর হুকুমের বাইরে চললে দেশে কখনো শান্তি আসবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সেই সমস্ত কালাবাজারকে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলবো ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী এইভাবে অত্যন্ত কঠিন, উনি জনগণ ছাড়া কিছু বুঝেন না। আসলে আপনারা যে মাননীয় মন্ত্রী দল, আমি বললাম জনগণের কামলা। মাননীয় মন্ত্রী বলে খারাপ কাজ, তারা জনগণ দিয়ে বানাইছে কাম করণের লেগে। আর মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নিয়োগ দিয়েছে জনগণের কামলা হিসাবে তাদের কাজ করার। মাননীয় মন্ত্রী বলে আপনি তো কায়কোবাদ ভাই, আমাদের প্রিয় কায়কোবাদ ভাই। আপনাদের কাছে একটা আহ্বান জানাই, আপনারা দয়া করে আমার আহ্বানটাকে গ্রহণ করেন। বাংলাদেশের মুসলমান ভাই বোনেরা, এই রমজান মাস অত্যন্ত পবিত্র মাস। আপনারা সবাই 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করবেন, যাতে করে আল্লাহ পাক আমাদের হেদায়েত নসিব করেন, আমাদের সহি বুঝ দান করেন, আমরা যেন আল্লাহর হুকুম অনুযায়ী দেশ থেকে চালাতে পারি। আমিন।